মা, কফি দাও। কিরে আবির, তুই তো কখনো নাস্তা খাওয়ার আগে কফি খাস না। ইচ্ছা করছে না ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দেওয়া, দ্যাটস ইট। আরে ও বা, বসো না। মা তুমি তুমি কিছু মনে করো, বসো 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 মা। কফি। সমস্যা কি? পছন্দ হয় না আমাকে? চেহারাটার মধ্যে কোনো হাসি নাই কেন? এই চেহারাটা না যে বাংলার পাঁচের মতো করে রাখো না, তুমি বাইরে যখন যাবে তখন যাতে এই চেহারাটা সুইট থাকে। রোমান্স তো কিছু জানি না। এই ঘরটার মধ্যে না তুমি ছাড়াও আরো একজন থাকে। বাসাটা কেমন একটু বোরিং বোরিং লাগছে না? বাসার মধ্যে এত মানুষজন থাকতে বোরিং বোরিং লাগবে কেন? ও হ্যাঁ, কত ভালো হতো না আমাদেরকে দাদি দাদি বলে ডাকতো। দেখি মা, ব্রেকফাস্ট দাও। বলো না। ভাইয়া, মামি আর মা বলছিল যে বাচ্চা কেনা পাবে। দেখো, বেয়াদব। এই হ্যাঁ মা, হ্যাঁ খেয়েছি তো। জামাই তো ভালো আছে, জামাইরা কখনো খারাপ থাকে না। হ্যাঁ, এই যে সামনে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি কিসের? জি আম্মু। মা। 7টা মানে 7টা, 1 মিনিটও যাতে এদিক সেদিক না হয়। ওকে। ওকে মানে কি? নতুন বউকে জিজ্ঞেস করতে হয় কিছু লাগবে কি না। কিছু লাগবে? যে যাচ্ছে সে যাতে টাইম মতো চলে আসে, তাহলেই চলবে। ওকে বাই। ভাই, আমি একটা নতুন বউ, ওকে বদলে বলবে আই লাভ ইউ, জয়া ধরে কিস করবে, বলবে আমি তোমাকে মিস করবো। ভাই, আমি কি খাম্মা বিয়ে করছি এটা? আই সরি, কিছু বললে? হ্যাঁ বললাম অন টাইমে আসতে। খাম বা এই কাপড়টা আমার কতদিন সহ্য করতে হবে। চলো, ভাবলাম সারা রাত জেগে তো কাজ করো, ওই জন্য একটু কফি নিয়ে আসি। যাও তাহলে গিয়ে ঘুমাও। হ্যাঁ, ঘুমাও গিয়ে। প্রবলেম তোমার না, টেক্সট কেন করছি? বিয়েটা করছি আমি তোমার সাথে যেতে হবে, মেয়েটাকে ভালোবাসতে পারিনি। অফিসে যাবো, শার্ট প্যান্ট একটু দিবা, শুনতে পাচ্ছ? বোমা, তুমি অসময়ে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ মা? আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো, এই জন্য একটু যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আবিরকে ফোন দিই, না তোমাকে দিয়ে আসুক আবির। মা দরকার নেই, আমি যেতে পারবো মা। কিন্তু মা, না মা আমি যেতে পারবো। আচ্ছা মা যাও। আর কতগুলো খাবে ভাইয়া? ভাবি কি কল দেয়? বলে না, ভাবি কেন গিয়েছে জানিস? সেটাই তো জানি না। জানবে কিভাবে? এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবারও ভালো মতো তাকিয়ে দেখেছিস? ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছিস? এত কিছুর পরেও যখন একটা মেয়ে জানতে পারবে তার হাজবেন্ড এক্সট্রিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, সে কি থাকবে? আমিও তো থাকতাম না। মোটা কি অবশ্যই ভাবিকে কনভিন্স করবি, আনতে যাবি। কোথায় আছিস? খুশির বাসা। বলতো কি হয়েছে? কিছু নাই মা। কিছু হয় নাই মানে? তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কি করে? হ্যাঁ, ওর চোখে আমি পানি দেখলাম কেন? বাবা, ও তোমার সাথে কথাই বলে না বাবা। কথা বলবে কেন? তুই তো তিনের সাথে ফোনে কথা বলছিলি। এখন যা, তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে যা। দাঁড়ান কোথাকার। কেন আসছেন? কেন আসছেন? যাকে ভালোবাসতেন তার সাথে আপনি জেদ করলেন, জেদ করে আপনি আমাকে বিয়ে করবেন, তো জিতে গেছেন। হেরেছি আমি, এরপর ওয়াইফকে কখনো ভালোই বাসতে পারবেন। এখন কেন আসছেন, কি চান? তোমাকে চাই তো, সেই ভালোবাসতাম একজনকে, জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। এমন একজনকে পেয়েছি আমি,
যাকে ছাড়া আমি অসম্ভব, যাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি তোমাকে ভালোবাসি দোষী, আমার জীবনের থেকেও বেশি। বাঁচবো না আমি তোমাকে ছাড়া দোষী। দেরি করে কেন আসছো? 17টা ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি জানো আমি একটু পরপর দরজার কাছে গেছি যে তুমি আসছো কিনা। আর রাগ করে আসবা?